আজকের গল্পটা কিন্তু শুরু হয়েছিল অনেক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সকাল থেকে আমাদের সাথে অনেক কিছু হয়ে গেছে, যার জন্য সকালবেলায় আমরা স্টার্ট করতে পারিনি ভিডিওটা। ফার্স্টে তো ভীষণ আনন্দ একটা ছিল যে আমরা নামার একটা বিশাল আনন্দ, যে ওঠার সময় একরকম এনজয় করেছি, নামার সময় হয়তো একরকম কার্ভ এনজয় করব। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, যার জন্য খুব তাড়াতাড়ি আমরা ব্যাগ প্যাক করে নামার চেষ্টা করছিলাম। আর তার থেকেও মেন ছিল ওয়েদারটা একটু খারাপ, তাই জন্য তো খুব চেষ্টা করলাম নামার জন্য। বাট তার মধ্যেই কিন্তু হয়ে গেছিলো আমাদের ড্রোনটা ক্র্যাশ। জাস্ট ড্রোনটা হয়েছে, আমরা কয়েকদিন হয়েছে নিয়েছি, আর ড্রোনটা তার মধ্যে কিন্তু ক্র্যাশ করে গেছিলো আজকে আমাদের বেরোনোর সময়। জাস্ট ভিউটা খুব সুন্দর পাচ্ছিলো বলে ঋষভ হয়তো একটু উড়ানোর চেষ্টা করছিল, বাট একদম ড্রোনটা বুঝতে পারেনি, হঠাৎ করেই ওয়েদারটা খারাপ হয়ে যায় আর ড্রোনটা ক্র্যাশ করে যায়। তো যাই হোক, নর্থ বেঙ্গলকে অনেক অনেক থ্যাংক ইউ, যে অনেক কিছু আমরা শিখেছি নর্থ বেঙ্গল থেকে। আর এখানকার মানুষজনও এত ভালো যে তারাই কিন্তু আমাদের এই ড্রোনটা রিকভারি করতে আমাদেরকে হেল্প করেছে। হয়তো কিছুটা আমাদের ক্ষতি হয়েছে হয়তো ড্রোনটার, ওটা সামলে নেওয়া যাবে, বাট ড্রোনটা যে আমরা পেয়েছি আমাদের কাছে এটাই সব থেকে বেশি। নর্থ বেঙ্গলে আমাদের এটাই ফিরিয়ে দিয়েছে, আমাদের ড্রোনটাকে। এত সুন্দর একটা দামি, মানে খুব কষ্ট করে পাওয়া একটা জিনিস তো পেয়েছি বলে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো সকাল থেকে এইসবের মাঝখানে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। ব্লগটা স্টার্ট করলাম কিন্তু রাস্তার মাঝখান থেকে। আর আজ দার্জিলিং সিরিজের আমাদের অন্তিম পর্ব, আজ আমাদের ফেরার পালা। তো চলো এই গল্পটা এবার শুরু করা যাক। গল্পের শুরুতেই কিন্তু রয়েছে ঘুম স্টেশন, যেটা আমরা আসার সময় কভার করতে পারিনি, কারণ আমাদের চার্জটা শেষ হয়ে গেছিলো গোফ্লোর। বাট আসার সময় কিন্তু যখন আমরা বেরোচ্ছি তখন কিন্তু আমরা ঘুম স্টেশনটাকে কভার করলাম। তো এই হলো সেই বিখ্যাত ঘুম স্টেশন। চলে এসেছি এই সেই বিখ্যাত যে গ্রাম বলে সোনাডাতে। আমাদের আসার সময় খুব প্ল্যানিং ছিল যে আমরা সোনাডা দেখতে যাব, কিন্তু আসার সময় তো আমরা মিরিক হয়ে এসেছি বলে সোনাডাটা আসতে পারিনি। এটা কার্শিয়াং যাওয়ার পথে পড়ে সোনাডা। গ্রামটা ভীষণ সুন্দর, একটা সাজানো গোছানো একটা গ্রাম। এই ভেতরগুলো যদি আমরা এক্সপ্লোর করতে পারতাম হয়তো খুব ভালো লাগতো, কিন্তু আমাদের সোনাডাটা এইবারের প্ল্যানিংয়েই ছিল না। সোনাডা আমরা এর পরের বার এসে নিশ্চয়ই এক্সপ্লোর করব। খুব সুন্দর একটা সাজানো গোছানো গ্রাম এই সোনাডা। তো আমরা এখন ক্রস করছি সোনাডা, আর এরপর আমরা সোজা আমাদের গন্তব্যের দিকে পা বাড়াবো। মানে আমাদের গন্তব্য কিন্তু কার্শিয়াং হয়ে এনজিপি স্টেশন। আজকে ওখানেই আমাদের স্টে করার প্ল্যানিং রয়েছে। ওখানে একটা রুম দেখে আমাদের আজকে ওখানেই স্টে করতে হবে। আর বাইকটা পার্সেলের জন্য আমাদের সব ব্যবস্থা করতে হবে, যা ফর্মালিটিস আছে। দেন আমাদের কাল বিকেল 6টায়, সন্ধ্যে 5:55 কিন্তু আমাদের কাল ট্রেন আছে। তো এই হচ্ছে সে বিখ্যাত গ্রাম আমাদের সোনাডা। তবে এখানে কিন্তু একটু জ্যাম রয়েছে আজকে, সকালবেলা বলেই বোধহয় জ্যামটা একটু রয়েছে। এটা হচ্ছে সে বিখ্যাত সোনাডা রেলওয়ে স্টেশন। দেখো রেলওয়ে স্টেশনটা কতটা সুন্দর আর সাজানো গোছানো। সে বিখ্যাত সোনাডা রেলওয়ে স্টেশন, এটা নিশ্চয়ই অনেকেই নাম শুনেছ। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। আজকে একটু জ্যাম রয়েছে, সকাল সকাল যে তোমরা বেরিয়েছি, এখন বাজে 10:10-15। তো একটু তো বাজার এরিয়া এটা, ওই জন্য একটু ভিড় তো রয়েছেই আজকে এখানে। এরা পুরোটাই বাজার এরিয়া। ভেতরে একদম যে প্রত্যন্ত গ্রামগুলো আছে সেগুলো যদি আমরা এক্সপ্লোর করতে পারতাম হয়তো খুব ভালো লাগতো, কারণ ওখানেই রয়েছে অনেক সৌন্দর্য। এই নর্থ বেঙ্গলের কোনায় কোনায় কিন্তু রয়েছে সৌন্দর্য। আর মনসুনে আসাটা যেমন একটু রিস্কি হয়ে যায় না বাইক নিয়ে, ঠিক ততটাই কিন্তু ভিউয়ের দিক দিয়ে এনজয়েবল হয়। খুব সুন্দর ভিউ আমরা পেয়েছি মনসুনে এসে। সত্যি মানে জানি না এরপরে কোনোদিন মনসুনে আসা হবে কি না, কিন্তু হয়তো গরমকালে বা শীতকালে এলে অন্যরকম একটা ভিউ আমরা পাবো। কিন্তু এই বর্ষাকালে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, কিন্তু এই ভিউটা জাস্ট আমরা পাবো না। দেখেছো ভ্যালিগুলো এত সুন্দর, এত গ্রিনারি হয়ে গেছে না মনসুনে। কত সুন্দর গ্রিনারি দেখো, পুরো ওপরে পাইন গাছের একদম সারি সারি দিয়ে জঙ্গল, আর এরকম একটা সুন্দর ভ্যালি, গ্রিন পুরো ভ্যালিটা ভীষণ সুন্দর। এখান দিয়ে দেখো মেঘগুলো পুরো ভেসে যাচ্ছে, পুরো ফগি ওয়েদার। সুন্দর লাগছে না এই মনসুন। এখানে পাহাড়ের কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য এখানে সবাই আর একটা ছোটো মন্দির দেখতে পাচ্ছি।
এসেছি কার্শিয়াংয়ের অনেক কাছাকাছি। আর ওয়েদার দেখো, এখানে পুরো মেঘগুলো একদম পাইন গাছ দিয়ে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। রাস্তা কিন্তু খুব ভালো। আমরা সামনের দিকে রাস্তাতে কিছু কিছু, যদিও আমরা এখানে একটুখানি ভাঙা রাস্তা পেয়েছি, তবে এই রাস্তাটা খুব সুন্দরই, কোনো অসুবিধা হচ্ছে না এখান দিয়ে যেতে আসতে। খুব সুন্দর। এখান দিয়ে চলে গেছে পাশ দিয়ে একটা টয় ট্রেনের লাইন। এবারে কিন্তু আমরা এটাও কিন্তু পাইনি যে টয় ট্রেনের সাথে করে বাইক চালানো, সেটাও কিন্তু আমরা পেলাম না যে আমরা বাইক চালাচ্ছি পাশ দিয়ে একটা টয় ট্রেন যাবে। তবে চেষ্টা করব যদি আমরা পাই, আর যদি না পাই তো কিছু করার নেই। পরের বার নর্থ বেঙ্গলে এসে নিশ্চয়ই করতে পারবো সবটা। একবারে তো নর্থ বেঙ্গল মানে কিন্তু পুরোটা কোনোদিনই কেউ বলতে পারবে না যে আমি পুরো এক্সপ্লোর করে ফেলেছি নর্থ বেঙ্গল। অনেক সময় লাগে নর্থ বেঙ্গল এক্সপ্লোর করতে, আর আমরা তো সবাই নতুন নতুন এসেছি, তো সেক্ষেত্রে আমাদেরও নিশ্চয়ই অনেকটাই সময় লাগবে পুরো নর্থ বেঙ্গলটা এক্সপ্লোর করতে। দেখো গাইস কি লাগছে এখানের ভিউটা, জাস্ট ওয়াও ওয়াও। কার্শিয়াং মিরিকে একটা আলাদা একটা সিচুয়েশন পেয়েছি, আর কার্শিয়াংয়ে কিন্তু একদম অন্যরকম আর একটা সিচুয়েশন পেয়েছি। মানে আমরা দুদিকটাই কিন্তু কভার করেছি, কার্শিয়াং আর মিরিক। ভীষণ সুন্দর, তবে দুটোর মধ্যে যে ডিফারেন্স করতে হয়, বেশি ভালো ভিউ জানি না। এখানে মেঘটা, এতটা মেঘ যদি না থাকতো কেমন লাগতো ভিউটা। তবে মিরিকে আমাদের এতটা মেঘ ছিল না, কার্শিয়াংয়ে যতটা আমরা মেঘ দেখতে পাচ্ছি মিরিকে এতটা মেঘ ছিল না বলে বোধহয় মিরিকটাকে আরো বেশি সৌন্দর্য লেগেছিল। কিন্তু কার্শিয়াংয়ে এত মেঘ যে দেখা যাচ্ছে না তেমন কিছু। হয়তো মেঘটা কেটে গেলে কার্শিয়াংটাও আমাদের ভালো লাগবে। আর কার্শিয়াং এখনো পুরোটা আমরা দেখিনি, কারণ কার্শিয়াং আর একটু বাকি আছে, এখনো কার্শিয়াং আমরা পৌঁছইনি। দেখা যাক সামনের দিকে ভিউ কিরকম আসে আমাদের কার্শিয়াং।
বিখ্যাত কার্শিয়াং স্টেশন। আর এখান থেকে কিন্তু একটু জ্যামি পেয়েছিলাম আমরা। তো গাড়িতে অল্প একটু ফুয়েল ভরিয়ে নিলাম, বেশি ফুয়েল নেওয়া যাবে না এখন, অল্প একটু ফুয়েল নিয়ে নিলাম। এবার যাত্রা কিন্তু এনজিপির উদ্দেশ্যে, কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, কেন ওয়েদার এখন একদম মোটামুটি ঠিকই আছে, ক্লিয়ারই আছে। তো চলো যাওয়া যাক এনজিপির উদ্দেশ্যে। ওই যে ওপরের রাস্তাটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে আমরা নামলাম। কিন্তু দেখো অত উঁচু একটা জায়গা যাই না, কতটা ক্লিয়ার আসছে। এই যে ওপরে এই যে এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু নামলাম নিচে। অনেকটা নিচে নেমে গেছি পুরো ওপর থেকে। কোথায় ওই ওপরটা, কোথায় আমরা একটু নিচে আছি, কোথায় যেন নিয়ে চলে আসে মানুষটা, তাই না? তো আমরা তো ভিউ এনজয় করছি, আশা করি তোমাদেরও ভিউ দেখাতে পারছি, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। একটাই কথা তোমাদের বারবারই বলবো, ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের জন্য কিন্তু প্রচুর প্রয়োজন। আমরা চেষ্টা করি তোমাদেরকে পুরোটাই দেখানোর। তোমরা খুব জানো যে আমরা মেয়েকে নিয়ে যেহেতু আমরা লাইক করি, তো সেক্ষেত্রে অনেক কিছু হয়তো দেখাতে পারি না। আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে, মেয়ে যত বড় হবে, 20 কিলোমিটার তো আমরা রোহিণী হয়েই যাবো। রোহিণী রোড হয়েই এখান দিয়ে পাস করবো। রোহিণী রোডের উপর দিয়ে কিন্তু গিয়ে আমাদের পড়তে হবে এনজিপিতে। মেয়ে এখন অনেকটাই ছোট, সেক্ষেত্রে দেখানোর চেষ্টা তো তোমাদের করি, কিন্তু একদিকে নেট, একদিকে ক্যামেরা, সব দিক সামলাতে হয়। এসবকে আমি সবসময় বলি যে ও যেন পুরোটাই কনসেন্ট্রেট করে, পুরোটাই হচ্ছে রাস্তার দিকে, কারণ ও রাইডার, ও সেক্ষেত্রে পুরোটাই কনসেন্ট্রেট করবে কিন্তু রাস্তাতে। আর আমি ওর সাথে রাইডার, ওর পিলিয়ন। বাট পিলিয়ন মানে কিন্তু আমার কাছে যা ধারণা ছিল আগে আর কি, যে পিলিয়ন মানে জাস্ট বসবো, এনজয় করবো, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখানে একটু দাঁড়ালে ভালো হতো না? দাঁড়ানো যাবে না, না? ওই যে ওখানে লেখা ছিল ওয়েলকাম টু কার্শিয়াং। মানে যাই হোক, পিলিয়ন মানে কিন্তু একটা ধারণা ছিল যে ও বসে থাকবো, এনজয় করবো, ভিউ এনজয় করতে করতে যাবো, এইটাই। বাট রাইড কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে যে পিলিয়ন মানে কিন্তু শুধু বসে থাকা নয়, পিলিয়ন মানে অনেক দায়িত্ব সামলানো। আর সেই দায়িত্বটা আমি সামলানোর চেষ্টা করি, যতটা পারি আমি। কারণ আর 5টা পিলিয়ন ঠিক যতটা দায়িত্ব সামলায় তার রাইডার বরের সাথে, বা রাইডার যে কোনো পিলিয়নের সাথে, আমি ততটাই কিন্তু ওকে হেল্প করার চেষ্টা করি। আমার ক্ষেত্রে কিন্তু আর একটা এক্সট্রা যে ধারণাটা আছে সেটা হচ্ছে আমার মেয়ে। ওর একটা প্রচণ্ড, ও এখনও তো ছোটো, এখনও অতটা বোঝে না, কিন্তু ও যথেষ্ট আমাদের সাথে প্রচণ্ড, ও আমার সাথে কি ওই নর্মেবলটাই ও আমার সাথে প্রচণ্ড ভিউ এনজয় করতে গেছে, খুব ভিউ এনজয় করেছে, প্রচণ্ড এনজয় করেছে ও। তো আমাদের কোনো প্রবলেম হয় না ওকে নিয়ে রাইড করতে। যখন অনেকটা ছোটো ছিল তখন হয়তো একটু বিরক্ত করতো, তবুও মানিয়ে নিয়েছি, বাচ্চা মানিয়ে নিতেই হবে বলো। কিন্তু এখন একটু বড় হয়েছে, তো এখন বুঝতে পারে যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু, তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের সাথে প্রচণ্ড কোঅপারেটিভ করে আমাদের সাথে। আর এরপরও আরও বড় হবে, এরপর আরও যখন আরও অন্যান্য জায়গায় আমরা ঘুরতে যাব তখনও আরও বড় হয়ে যাবে, তখন তো আর এসব আমাকে অত টেনশন করতে হবে না যে ওকে সামলানো, বা ওকে ও নিজেকে তখন দেখবে সামলে নিয়েছে। তখন হয়তো শুধু দায়িত্বটা থাকবে আমার ভিডিও করা, কিন্তু এখনও আমার কোনো প্রবলেম হয় না ভিডিওর সাথে ওকে নিয়ে করতে, কোনো প্রবলেমই হয় না আমার তেমন। দেখো এই যে এগুলোকে বলে হেয়ারপিন বেঞ্চ, এই হেয়ারপিন বেঞ্চগুলো হয়ে আমাদের ওই নিচটায় নামতে হবে। দেখো এই যে এই নিচে যে গাড়িগুলো যাচ্ছে এগুলো দিয়ে নামতে হবে। হ্যাঁ, তো এই হেয়ারপিন বেঞ্চগুলো দিয়ে কিন্তু আমাদের নামতে হবে। আর ওপরের ভিউটা দেখো, জাস্ট বস, মেঘগুলো দেখো একবার, ওয়াও, জাস্ট ছুঁয়ে যাচ্ছে। যত নিচের দিকে নামছি ভিউ যেন আরো খুলে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে এই ভিউগুলো। ও মাই গড, দেখো দেখো রাস্তাটা, ও ওয়াও। হ্যাঁ হ্যাঁ,
এটাই তোমরা চেয়েছিলাম, নর্থ বেঙ্গল। আর কিসের জন্য দেখো, এই নিচের রাস্তাটা আমাদের কিন্তু নামতে হবে। হেয়ারপিন বেঞ্চগুলো একবার শুধু তোমরা শুধু ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা এনজয় লাগছে। হেয়ারপিন বেঞ্চগুলোর জন্যই কিন্তু আমাদের নর্থ বেঙ্গল রাইড কিন্তু একমাত্র রাইডাররা করে হেয়ারপিন বেঞ্চগুলো এনজয় করার জন্য। আর সত্যি এতদিন শুধুমাত্র ভিডিওতে দেখেছি আর ভিডিওতে এনজয় করেছি, বাট সত্যি গাইজ এই হেয়ারপিন বেঞ্চগুলোর রাইড করার এনজয় কিছুটাই আলাদা। ও মাই গড, যেমন ওঠার এক্সপিরিয়েন্স ছিল একদম আলাদা, যেমন আমার এক্সপিরিয়েন্স আরও সুন্দর এই হেয়ারপিন বেঞ্চগুলো দিয়ে। হো হো হো, ওহ মাই গড, ভিউ দেখো, জাস্ট ভিউ দেখেছো ভিউটা? খুব সুন্দর। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। নিচের ওগুলো কিন্তু চা বাগান, একদম নিচের এগুলো দেখতে, যেগুলো চা বাগান সব, খুব সুন্দর লাগছে। এখানে অনেকেই ফটো সেশন করছে, আমরাও কিছু ফটো সেশন করেছি। দেখো
এতক্ষণ তোমরা দেখলে আমরা কার্শিয়াং, রোহিণী রোড এবং এখন শুকনা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আমাদের গন্তব্য কিন্তু আজকে এনজিপি স্টেশন, যেখান থেকে আজকে আমাদের বাইকটা পার্সেল করা হবে আর আমরা কিন্তু কালকে আমরা ট্রেনে উঠবো। তো পুরো ভিউটা নিশ্চয়ই তোমরা দেখলে, পুরো ভিউটা কিন্তু তোমাদের আনকাট রেখেই করার চেষ্টা করলাম, তবে আনকাট তো আর দেওয়া যায় না, মানে জাস্ট এডিট তো আমাদের করতেই হবে, নাহলে তো ভিডিওটা লং হয়ে যাবে অনেকটা। তো তবুও যতটা দেখানোর চেষ্টা করলাম। আমি কেমন লাগলো জানিও, ভিউ কেমন লাগলো, তোমাদের এই মনসুন ইন দার্জিলিং কেমন লাগলো, এই দার্জিলিংয়ের সিরিজগুলো কেমন লাগলো, কোনো ভুল ত্রুটি যা তোমাদের মন্তব্য সবটাই কিন্তু আমাদের জানিও, কারণ তোমাদের একটা মন্তব্য কিন্তু আমাদের ভিডিও তৈরির জন্য অনেকটাই জরুরি। সো গাইজ, এখন আমরা চলেছি কিন্তু শুকনা ফরেস্টের ভেতর থেকে, আর এখান দিয়ে সোজা চলে যাবে কিন্তু আমাদের এনজিপি স্টেশনের দিকে রাস্তা। চলো। আর এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু হাতি চলাচল করে, এখানে প্রত্যেকটা জায়গায় প্রায় সাইনবোর্ড লাগানো ছিল যে হাতির উপদ্রব আছে এখানে, মানে হাতি যদি চলাচল করতে চায় প্লিজ কেউ বাধা দেবেন না। তো এখানে হাতি চলাচল করে মানে সবসময়ই। তো আমরা যাই হোক, আমরা দেখা পাইনি, তার কারণ আমরা যে দিনের বেলা গেছি, যদি বিকেলবেলা বা রাতের বেলার দিকে যেতাম নিশ্চয়ই আমরা দেখা পেতাম, কারণ ওরা দিনের আলো তো এদিকটা খুব একটা আসে না। তো আমরা এবারে দেখা পাইনি হাতির, কিন্তু আকাশ কিন্তু দেখো নিচে নেমে গেলাম যেই, আকাশ কিন্তু পুরো পরিষ্কার, কিন্তু ওপরে কিন্তু ততক্ষণে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো চলো এবার যাওয়া যাক স্টেশনের দিকে। এখন বাজে 12:17 আর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। শিলিগুড়িতে এনএইচ ট্রেনটা প্রচণ্ড জ্যাম ছিল, ওই জন্য ওখানে একটু দাঁড়াতে হয়েছিল। আর এরপর কিন্তু আমাদের যেতে হবে এনজিপি এখান থেকে 12 কিলোমিটার, শিলিগুড়ি থেকে এনজিপি হচ্ছে 12 কিলোমিটার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো এবারে রাইডে সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু 73 কিলোমিটার নন স্টপ জার্নি করেছি, কোনো অল্ট নিইনি। বুঝতে পারছি আস্তে আস্তে কিন্তু নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়ছে যে না আমরা পারবো। আর আমরা কিন্তু উঠে যাচ্ছি এনজিপির দিকে, শিলিগুড়িকে আমরা পিছনে ফেলে এলাম, উঠে যাচ্ছি আমরা এনজিপির উদ্দেশ্যে। এখন ঘড়িতে হয়েছে পুরোপুরি 1:15 আর আমরা পৌঁছে গেছি কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনের সামনে একটা লজ নিয়ে নিয়েছি, কারণ আজকের রাত্রেও থাকতে হবে, আর একদম স্টেশনের সামনেই নিয়েছি, কারণ যেহেতু স্টেশনে আমাদের বাইকটা পার্সেল করার ব্যাপার রয়েছে, তাই জন্য। আর দেখো আমার পিছনে মাম বসে আছে। আর তোমাদেরকে তো ঋষভ বললোই যে ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছিলো আমাদের, তো সেই ড্রোনটা এখন ঋষভ চালু করার ব্যবস্থা করছে, দেখা যাক কী হয়। আর চলো এবার লাঞ্চটা করা হয়নি আমাদের, একদম নন স্টপ 73 কিলোমিটার আমাদের আজকে জার্নি হয়েছে, নন স্টপ উইদাউট ব্রেক, কোথাও আজকে ব্রেক নিইনি, হল্ট নিইনি, টানা একদম 73 কিলোমিটার আজকে আমরা চলেছি। আর এখন আমরা যাবো একটু লাঞ্চ করতে, লাঞ্চ করে আমরা যাবো একটু স্টেশনে কিছু কথাবার্তা রয়েছে টিকিটের বিষয়ে আমাদের, দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আমাদের বাইক তো পার্সেল হয়ে গেছে, আজকে রাত 7:45 না 7:45-এর দার্জিলিং মেলে আমাদের বাইক চলে যাচ্ছে শিয়ালদা। আর আমরা যাব কাল বিকেল 5:55 ট্রেনে। তো এখন সারা সন্ধে কী করব, এখন সারা সন্ধে আমি, মাম আর মামের বাবা তিনজনে মিলে কিন্তু যাচ্ছি এখানকার লোকাল মার্কেটটা একটু ঘুরতে। যেখানকার লোকাল মার্কেটে কী পাওয়া যাচ্ছে কি না আমরা কিছু জানি না, তো ওই জন্য যাচ্ছি এখানকার লোকাল মার্কেটটা কিন্তু একটু দেখতে। গুড মর্নিং ফ্রম এনজিপি। আর আজকে কিন্তু আমাদের টাটা করে দেওয়ার পালা নর্থ বেঙ্গলকে, কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি নর্থ বেঙ্গল থেকে। আজকে আমাদের সন্ধ্যে 6টার ট্রেন, আর ইতিমধ্যে আমাদের মেসেজ চলে এসছে যে আমাদের বাইকটা কিন্তু পৌঁছে গেছে কলকাতাতে। আর আমরা এখনও রয়েছি, এখন বাজে ঘড়িতে 9:20। আর ঋষভ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এনজিপিতে বিশাল বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। আর হচ্ছে তোমাদের এখন
ব্রেকফাস্ট করার পালা। আমরা তো ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে বেরোচ্ছিলাম, কিন্তু তারপর দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঋষভ ওই জন্য নিজে একাই গেছে, ও একাই গেছে ব্রেকফাস্ট আনতে। তো আমরা রুমেই ব্রেকফাস্টটা করে নেব, দেন আজকে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে গাছিয়ে দুপুরে লাঞ্চটা করব, করে একটু রেস্ট করি, কিন্তু আমরা বেরিয়ে যাব স্টেশনে, কারণ আমাদের 5:55 উত্তরবঙ্গ এক্সপ্রেস। তুমি হাসছো কেন? ওরে বাবা রে। আচ্ছা, ও কিন্তু স্মাইল দিয়ে তোমাদের রেকর্ডিং করেই দিয়েছে। আর কালকে ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, একটু ঘুমিয়েই পড়েছিলাম। তারপর রাতের দিকে আর করা হয়নি, তো সেটাই। আর বেশি কিছু বলার নেই, তোমরা পুরো সিরিজটা দেখলে কেমন লাগলো প্লিজ আমাদের কিন্তু জানিও কমেন্ট করে, কারণ তোমাদেরকে বলেছি যে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক বেশি দরকার। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্রেকফাস্টে। ঋষভ কি নিয়ে আসে ব্রেকফাস্ট সেটা আগে আমরা দেখে নিই। তো সকালে লাঞ্চের টাইমে তোমাদের ব্রেকফাস্ট টাইমে তোমাদের সাথে বললামই, ঋষভ নিয়েছে কিন্তু গরম গরম পরোটা আর তরকারি। আর খেয়ে দিয়ে আমরা কিন্তু একটুখানি ঘুমিয়ে নিয়েছি, কারণ আমাদের আজকে রাতের ট্রেন রয়েছে। তো এবার আমাদের কিন্তু লাঞ্চের পালা, এখন বাজে দুপুর 2টো, লাঞ্চ করতে যাব। আর মোটামুটি এখানে ব্যাগ পুরো প্যাকিং কমপ্লিট, কারণ আমাদের 5:55 ট্রেন। যদিও বা কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেছে গতকাল, তার জন্য ট্রেন বলছে একটু লেটে চলতে পারে। তো আমরা আমাদের টাইম মতনই বেরোবো, বলছে 5:55 ট্রেন বলছে 7:55 ঢুকতে পারে, কিন্তু আমরা আমাদের টাইম মতনই বেরোবো, বেরোনো উচিত এটা। আর গিয়ে স্টেশনে ওয়েট করবো তাও বেটার, বাট তবুও আমরা নিজেরা নিজেদের জায়গায় পৌঁছে যাই। আর তো চলো লাঞ্চটা করি, লাঞ্চটা করিয়ে লাস্ট একটা ফিনিশিং টাচ দিতেই হবে আমাকে, সব কিছু নিয়েছি কিনা দেখার জন্য। দেন কিন্তু আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব, নিশ্চয়ই দেখাবো সেটা তোমাদেরকে। স্টেশনে গিয়ে আমরা ওয়েট করলাম নাকি স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, করে আজকের ব্লগটা কিন্তু শেষ করব। তো চলো লাঞ্চে যাই। আমরা চলে এলাম একটু লাঞ্চ করতে। লাঞ্চে আছে ভাত, ডাল, সয়াবিন আলুর তরকারি, একটা কিছু ভাজা, আর আমি নিয়েছি ফিশ থালি, কাতলা মাছ, আর ঋষভ নিয়েছে এগ। আর ঋষভেরও একই রয়েছে, শুধু ঋষভের ডিমটা এখন আসা বাকি আছে। তো এই দিয়ে আজকে এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, মামকেও খাওয়াতে হবে। তো চলো খেয়ে নিই আগে আমরা। এখানে রয়েছে আমাদের দুটো মেন সম্পত্তি, সেটা হচ্ছে দুটো হেলমেট রয়েছে, হেলমেট ব্যাগের মধ্যে দুটো হেলমেট রয়েছে। এই যে রয়েছে ট্যাঙ্ক ব্যাগ, স্যাডেল ব্যাগ, টপ বক্স, আর এইটা মানে অনেক আমার মামের সব খাবার দাবার সব রেডি করা আছে। আর এই যে আমাদের ড্রোনের ব্যাগটা সাইড করে যেতে হবে, আমাদের কিছু করার নেই। এই হচ্ছে আমাদের ফুল ব্যাগ একদম প্যাক করা রেডি। এই হলো সেই বিখ্যাত এনজিপি স্টেশন, যেখান থেকে হিন্দু গল্পটা অন্যদিকে একদম টার্ন নিয়েছে। আর গল্পটা কি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, কিন্তু একটু পরেই। তো ফাইনালি চলে এলাম ব্লগে, একদম পুরো বিধ্বস্ত, একদম কথা বলার ইচ্ছে নেই, তবুও তোমাদের জন্য আমাদের আসতেই হলো আজকে আবার ব্লগে। এখন ঠিক বাজে ঘড়িতে একদম পুরো 4টে, ভোর 4টে, 19শে জুন ভোর 4টে। আমাদের ট্রেন ছিল কিন্তু 18ই জুন বিকেল 5:55, সেই রকমই আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে চেক আউট করে, কিন্তু হলো না, কারণ গতকালের যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনার জন্য আমাদের এতটা হ্যারাসমেন্টে পড়তে হলো, মানে হ্যারাসমেন্ট না, জানি না কার দোষ কার ভুল আমি বলতে পারবো না, কিন্তু তবুও এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্যই আজকে আমাদের এতটা ডিলে। 5:55 ট্রেন এলো ভোর 4টে, মানে 12 ঘন্টা লেট, পুরো 10 ঘন্টা সামথিং পুরো লেট। শুধু কিন্তু আমাদের উত্তরবঙ্গই নয়, সমস্ত শিয়ালদাগামী সব ট্রেনই কিন্তু এইরকমই ঢুকছে, মানে আমাদের একটু আগেই ঢুকলো, না আমাদেরই আগে ঢুকলো ফার্স্ট, তারপরে কিন্তু ঢুকছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তোমাদেরকে সেই ছবিটা দেখানোর আমি চেষ্টা করব। গতকাল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মধ্যে পড়েছিল, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও কিন্তু আমাদের ঠিক অপোজিট পাড়েই দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাবো। আর আমাদের এখন এই দিকে ঢুকলেও 3 নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ এক্সপ্রেস 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর এরপরেই ঢুকতে চলেছে কিন্তু পদাতিক এক্সপ্রেস। মানে শিয়ালদাগামী যে কোনো ট্রেন কিন্তু সব কটা লেট, সব কটা, একটাও বলতে পারবে না যে ডাউন ট্রেন সব লেট। আপ ট্রেনগুলো মোটামুটি তাও গেছে, ডাউন ট্রেন সব লেট। ভোর 4টের সময় আমরা এসে পৌঁছালাম। উত্তরবঙ্গ এক্সপ্রেস আমাদের নিয়ে মানে জাস্ট স্টেশন থেকে তুলেছে, এখনও কিন্তু ছাড়েনি, দেখা যাক কখন ছাড়ে। এই ছাড়লো, এই মাত্র ছাড়লো। চলো দুর্গা নাম করে এবার বাড়ির দিকে আমরা রওনা দিই, বাড়ির দিকে রওনা দিলাম। চলো আজকে
তো পুরো জার্নিটাই তোমাদের সাথে দেখাবো। আর এই হলো সেই মাত্র একদিন আগে ঘটে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা এনজিপি স্টেশনে ঢুকছে, আর আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু এনজিপি স্টেশন থেকে বেরোচ্ছিল। তবে প্রথমেই বললাম যে এনজিপি স্টেশন থেকে গল্পটা কিন্তু অন্যদিকে মোড় নিয়েছিল। যে রোমাঞ্চকর একটা গল্প, সেই রোমাঞ্চকর গল্প কিন্তু মুহূর্তে পরিণত হয়ে গেল একটা বেদনাদায়ক গল্পে, কারণ 12 ঘন্টা ট্রেন লেট গাইস। এখন বাজে ঘড়িতে 2:30, আর তোমাদের সাথে সকালবেলায় আমি শেয়ার করলাম, তারপর তো পুরো ভিউটা এনজয় করতে করতেই আমরা পৌঁছে গেলাম। এখন বাজে 2:30, আমরা পৌঁছেছি বর্ধমান, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে শিয়ালদা। তো ভাবলাম তোমাদের সাথে এখনই কথা বলে নিই, কারণ এরপর সময় পাবো কিনা আমি জানি না, কারণ তারপরে লাগেজ ফ্রি করার আছে, তারপর বাইকটা পার্সেল থেকে ফ্রি করার আছে, অনেক কিছু ফর্মালিটিস রয়েছে। দেন বুঝতেই পারছো কালকে প্রায় ট্রেন ছিল 10.5 ঘন্টা লেট। তো তার জন্য আমাদের অবস্থাটা কী হয়েছিল মামকে নিয়ে, মানে আমরা বড়রা সব কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু মাম তো সেটা নাও করতে পারে না। তবুও অনেকটা আমাদেরকে কালকে সাথ দিয়েছে, ওর কোনো ডিস্টার্ব তেমন কিছু করেনি আমাদেরকে। তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এখনই কথাগুলো বলে নিই। তো তোমরা দেখলে আমাদের পুরো নর্থ বেঙ্গল সিরিজটা কেমন লাগলো জানিও। আর পুরো নর্থ বেঙ্গলটা এক্সপ্লোর করার খুবই ইচ্ছে ছিল, বাট পুরো নর্থ বেঙ্গল তো কোনোদিনই কেউ একটা ট্রিপে এক্সপ্লোর করতে পারে না। তবুও যে কটা প্ল্যান করেছিলাম সে কটা প্ল্যানও আমরা ঠিক মতন করতে পারলাম না, কারণ এত হেভি রেনফল আর ল্যান্ডস্লাইডের জন্য। তো চেষ্টা করেছি তবুও অনেকটাই তোমাদের দেখানোর, আমাদের চোখ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে এটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোথাও ভুল ত্রুটি দোষ কিছু পাও সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, কারণ সব কিছুই আমাদের জানা খুব প্রয়োজন। আমাদের ভুল ত্রুটি হতেই পারে, কোথাও একটা কোনো কথার মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে ভুল হতেই পারে, সেটা কিন্তু রেকটিফাই করার দায়িত্ব তোমাদেরই। তো আমরা চলে এসেছি কলকাতা, আবার নিশ্চয়ই দেখা হবে আবার কোনো একটা সুন্দর অ্যাডভেঞ্চারাস মোটো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেরা খুব ভালো ভালো জায়গায় ঘোরো, আর সেই ছবিও কিন্তু শেয়ার করো যাতে আমরাও দেখতে পাই। আর এইটুখানেই বলার, এরপর কিন্তু আসতে চলেছে আরও একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার, নয় তবে এটা ফান রাইডিং, খুব সুন্দর, ওটাও নিশ্চয়ই ভালো লাগবে। ওটা আমাদের গ্রুপ রাইড, একটা ফান গ্রুপ রাইড। তো কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কারা কারা যাচ্ছে, কি কি ফান হচ্ছে, সবটাই তোমরা দেখতে পাবে। তার জন্য কিন্তু চ্যানেলে থাকতে হবে আমাদের, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো আর বেশি কথা নয়, আমাদের দার্জিলিং সিরিজ, নর্থ বেঙ্গল সিরিজ আজকেই শেষ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন করে জায়গায় ঘুরতে যাও, ভালো ভালো ভিডিও বানাও, আর আমাদেরকে সাপোর্ট করে যাও। টাটা। বাট প্রায় 11.5 ঘন্টা লেটের পর ট্রেনটা যখন অ্যাট লাস্ট ঢুকলো স্টেশনের মধ্যে, তখন কিন্তু আমাদের মনটা একদম পরিপূর্ণ। আস্তে আস্তে আমরা আমাদের কলকাতায় ঢুকে পড়েছি, আর সেই ভাইবস, সেই আবার পুরনো জীবনে সেই ফিরে যাওয়ার ভাইবসটা কিন্তু আমাদের মধ্যে খুব কাজ করছিল। তো আজকের মতন পাহাড়কে বিদায়, আর গল্পটাকেও বিদায়। গল্পটা এখানেই শেষ, শুরু হবে নতুন একটা গল্প। ততক্ষণ ভালো থেকো, টাটা।